জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ, এনবিআর বিলুপ্তি রোধ ও টেকসই রাজস্ব ব্যবস্থার দাবিতে আজও শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এ নিয়ে জানতে যাচ্ছি লুৎফুর রহমান সোহাগের কাছে। তিনি রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ের সামনে আছেন। সোহাগ, এনবিআর কার্যালয়ের সামনে এখন কি পরিস্থিতি? কর্মচারীরা কি বলছেন? হৃদয়, এনবিআর এর যে অচল অবস্থা গত কয়েকদিন ধরে চলছে সেটি কিন্তু আজকেও চলছে। আপনি দেখছেন যে আমার পিছনে যেই এনবিআর এর যে ভবন রয়েছে, এটির যে প্রবেশপথটি রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দিয়ে এখানে আন্দোলনকারীরা যেসব এনবিআর এর কর্মকর্তা কর্মচারী আছেন তারা এখানে কিন্তু বসে পড়েছেন এবং পৌনে 10টা থেকে তারা এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে তারা যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চালিয়ে এসেছেন গতকাল থেকে সেটি আরো চলবে এবং তাদের একটাই দাবি, সেটি হচ্ছে যে তারা এনবিআর এর যে রাজস্ব ব্যবস্থা বাংলাদেশে রয়েছে সেটি তারা একটি ন্যায্য যে সংস্কার সেটি চান এবং তারা চান যে এনবিআর কোনোভাবে বিলুপ্ত না হোক, সেটিকে সংস্কারের মাধ্যমে তার পরবর্তী কার্যক্রমে এগিয়ে যাক এবং তারা চান যে এনবিআর এর যে বর্তমান চেয়ারম্যান রয়েছেন তাকে অবশ্যই অপসারণ করতে হবে এবং তাকে অপসারণের আগ পর্যন্ত তারা এই বিষয়ে কোনো ধরনের আলোচনা তারা বসতে চান না। এখানে যারা যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা আমাদেরকে স্পষ্টভাবে বলেছেন তাদের একটাই শর্ত, সেটি হচ্ছে এনবিআর এর যে চেয়ারম্যান আব্দুর রহমান খান, তারা মনে করছেন যে তাদের যে দাবি রয়েছে সেই দাবির সঙ্গে তার বিরোধ রয়েছে এবং সেই কারণে তাকে অপসারণ করতে হবে এবং তাকে যখন অপসারণ করা হবে তারপরই তারা সরকারের সঙ্গে পরবর্তী আলোচনায় যাবেন এবং আন্দোলন থেকে সরে আসবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।